ভারত যখন রাশিয়া থেকে বিলিয়ন ডলারের অস্ত্র আমদানিতে ব্যস্ত, ঠিক একই সময়ে আফ্রিকায় ৪৯ বিলিয়ন টাকার বিপুল পরিমাণ অস্ত্র রপ্তানি শুরু করেছে তাদের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা থাকার পরেও লিবিয়ার ন্যাশনাল আর্মি বা এলএনএ এর কাছে এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি করেছে দেশটি। গত সপ্তাহে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং এলএনএ এর ডেপুটি কমান্ডার ইন চিফ সাদ্দাম খলিফা হাফতারের সঙ্গে এই বৈঠকের পর বিশাল অস্ত্র চুক্তিটি চূড়ান্ত করা হয়। পাকিস্তানের ৪ জন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে অস্ত্র রফতানির বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেন। এটি পাকিস্তানের ইতিহাসে অন্যতম বৃহত্তম অস্ত্র রপ্তানি চুক্তি। ২.৫ বছর মেয়াদী এই চুক্তির আওতায় পাকিস্তান লিবিয়াকে আকাশ, স্থল এবং নৌপথের বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। রয়টার্সের দেখা নথিপত্র এবং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সামরিক সরঞ্জামের এই তালিকায় রয়েছে ১৬টি JF-১৭ যুদ্ধবিমান এবং ১২টি সুপার মুসহাক ট্রেইনার বিমান। ২০১১ সালে লিবিয়ার তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটির ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। লিবিয়া বর্তমানে ২ ভাগে বিভক্ত রয়েছে, যেখানে পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে জাতিসংঘ স্বীকৃত সরকার আর পূর্ব ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে হাফতারের এলএনএ। তবে পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন লিবিয়ার সঙ্গে হওয়া তাদের এই চুক্তি জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞাই লঙ্ঘন করেনি। তাদের যুক্তি, দেশটির একাংশের নিয়ন্ত্রণে থাকা হাফতারের উপর সুনির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই এবং লিবিয়ার সাথে অন্য দেশগুলো বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছে। রোববার এলএনএ এর অফিসিয়াল মিডিয়া এই আলোচিত চুক্তির বিষয়ে জানিয়েছে যে পাকিস্তানের সঙ্গে তারা অস্ত্র ক্রয়, যৌথ প্রশিক্ষণ এবং সামরিক উৎপাদনের লক্ষ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। আল হাদাথ টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে হাফতার বলেন, তারা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক সহযোগিতার একটি নতুন পর্যায় শুরু করেছেন। এ সময় একই সম্প্রচারে লিবিয়ায় সফররত পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির ভারতের সঙ্গে তাদের সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গ টেনে সমরাস্ত্র শিল্পে নিজেদের উন্নত সক্ষমতার কথা উল্লেখ করেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এই প্রতিরক্ষা চুক্তির বিষয়ে কেউ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। রোমান্স তালুকদার, কালবেলা।